হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা কী নামে পরিচিত সেটা জানি না। তবে আমরা এটা সোয়াবিন বলে মানে এখানকার মানুষ সোয়াবিন বলে। তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সোয়াবিন বললেই হয়। তো এটা অনেকভাবে রান্না করে খাওয়া যায়, মুরগির মতো রান্না করে খাওয়া যায় কিংবা গরু মাংসের যে মশলা আছে প্যাকেট ওটা দিয়েও রান্না করে খাওয়া যায় আলু দিয়ে। তারপর নুডলস বা ফ্রাইড রাইস এগুলোতে দিয়েও রান্না করে খাওয়া যায়। তো আমি আজকে এটাকে বড়া বানাবো এটা দিয়ে। সেজন্য আমি কিছুটা মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সয়াবিনটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি এর ভিতরে এক একে সব মশলাগুলো দিয়ে দিব। যেমন এখানে কাঁচামরিচ, আদা রসুন, একটু হলুদ ফাঁকি, একটু মরিচ ফাঁকি, আর যে গরম মশলা ফাঁকিটা আমি খাই সেটার 1 চামচ দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতন লবণ দিয়ে, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে চটকে নিব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। সত্যি বলছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই ভিডিওটি অনেক কিছুদিন আগে করা ছিল, আমি ভুলে গেছি ভিডিওটি আপলোড দেওয়ার জন্য। তো আজকে ঘাটাঘাটি করে অবশ্য ভিডিওগুলো পেলাম, সেজন্য আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। খেতে অসম্ভব মজার হয়েছিল আমার। তারপরে সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়, খেতে অসম্ভব মজা লাগে। তো এটা হলো গিয়ে টিপস কিছুটা বলে দিই। এটা আমি যেভাবে মাখাচ্ছি এটা শুধু এভাবে মাখিয়ে আমি ভাইজা দেখছি। ভাজার পরে হয় কি একদম নরম তুলতুলে হয়। আর এটার সাথে যদি বেসন কিংবা একটু চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে যেমন আমরা ডালের বড়া খাই সে ঠিক তেমনই একটু সফট থাকবে। তবে এটা গরম ভাতের সাথে একটু গরম গরম খেতেই কিন্তু অসম্ভব মজা লাগে। তো আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। ভাই ও আপুরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার কয়েকদিন যাবত আমি ভিডিও দিই, এমনিতেই ভিডিও দিতে পারতেছি না, মানে অনেক দিন পর আমি ভিডিও দিতেছি, প্রপারলিভাবে থাকতে পারতেছি না। সেজন্য আপনাদের সাথে খুবই দুঃখিত। একদিকে গরম, আরেকদিকে কাজের ব্যস্ততা, বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, সেজন্য একটু ঝামেলায় আছি। পরীক্ষা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ হয়তো আবার চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তারপর কেন জানি না এখন আমার ভিডিওতে ভিউ হচ্ছেই না, হয়তো অনেকদিন পর ভিডিও দিই সেজন্য কিনা জানি না। তো যাই হোক, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে পৌঁছে যায়। একটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই, আর কমেন্টসে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন বা কার কাছে কেমন লাগলো সেটা। আরেকটা টিপস বলে দিই, এটার ভিতরে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা যেটা আমরা নুডলসে খাই সেই মশলাটা আমি একটা ব্যবহার করছি। তো এতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। দেখুন, ভাজে একবার মানে এক তাওয়া আমি উঠাইছি, মাত্র 2টো আছে, আবার আমি আরেকবার দিচ্ছি, মানে আমার ভাজা শেষ হওয়ার আগে খাওয়া শেষ হয়ে যায়। সেজন্য ভালো করে লাস্টে যে এন্ডিংটা বলে সেটাও আমি দিতে পারি না, কারণ যে খালি একটু করে সবাই হাত দিয়ে খেতে থাকে, মানে অসম্ভব মজার হয়েছিল। আর গরম খেতে অসম্ভব মজার হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।